মানুষ কত বড় মিথ্যাবাদী, আপনারা ভিডিওটা শুনবেন পুরাটা এবং দেখবেন তারেক রহমান কি বলে। আসলে অনেকেই তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতেছে এবং বলতেছে যে মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছে। আসলে এটা কি মৌলবাদীদের বিরুদ্ধে না পক্ষে, এটা আপনারা ভালো করে একটু বুঝবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। জনাব তারেক রহমান বলছে যে মৌলবাদীদের কোনো সমস্যা, কোনো ক্ষতি যাতে না হয়, এই কথা বুঝাইতেছে। কিন্তু আপনারা বুঝছেন উল্টোটা। কিছু কিছু নিউজ আর কিছু কিছু মানুষ, কি বলবো, তাদের সম্পর্কে আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝে না বেশি, বুঝে কম চিল্লায় বেশি, এই অবস্থা আর কি।